গুড মর্নিং বন্ধুরা, ললিতা সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আর আজকে সানডে, তো ছুটি, অফিস ছুটি। তো দেখো লেগে পড়েছি সকাল সকাল বাড়ির কাজ বাজে। আর চলো কী কী কাজ বাজ করছি আস্তে আস্তে তোমরা সবই দেখতে পাবে, তো বেশি কিছু বলবো না। আর এদিকে দেখো ঘরদোর পুরো এখন বিছানো আছে, সবে ঘরটা গুছিয়ে এসেছি, ঝাড়টার দিয়ে এসেছি। এবার রান্নাঘরটা গোছানোর পালা। তার মধ্যে আমার গ্যাসটাও নোংরা হয়েছে, সেগুলোও আজকে মোছামুছি করবো, অনেক কাজ রয়েছে। তো চলো তোমাদের সঙ্গে টুকটুক করে গল্প করতে করতে কাজ বাজগুলো সব সেরে নিই। আর এদিকে দেখো আমি গ্যাস পরিষ্কার করবো বলে গ্যাসের সমস্ত জিনিসপত্র নামাচ্ছি। আর আজকে একটু উঠতে দেরি হয়ে গেছিলো সকালবেলা, কারণ রেগুলারই সকাল সকাল উঠি তো, আর শরীরটা দিয়ে ওঠে না, সেই জন্য আজকে একটু দেরি হয়ে গেছিলো। তো সেই জন্য সকালবেলার জলটা ধরতে পারিনি, এমনি বালতি করে রেখে দিয়েছি। সকালে উঠে কাজবাজগুলো হয়নি, একটু লেটেই উঠেছিলাম, প্রায় ওই ধরো 8টার দিকে উঠেছিলাম। তো উঠে কাজবাজগুলো সেরে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ জল যাওয়ার টাইমও হয়ে গেছে। আর চলো, আর বেশি তো কিছু বলার নেই, কি আর বলবো, রেগুলারই একই কথা বলি, তোমরাও বোর হয়ে যাও, আমিও বোর হয়ে যাই। আর ওই দেখো পেছন থেকে তোমাদের দাদাভাই খোঁজাচ্ছে, আর ওই খোঁজাখুঁজি করতে গিয়ে আমার নখেও একটু লেগে গেল। ওটাই হচ্ছে স্বভাব, আমি কাজবাজ করবো, কাজবাজ করাতে তো হেল্প করার কোনো নাম নেই, উপরন্তু আমাকে ডিস্টার্ব করতে থাকে সারাক্ষণ। তো সেই জন্য রাগও হয়েছে, আর সকালবেলা একটু ঝগড়াঝাটিও হয়েছিল, সেই জন্য রাগও হয়েছিল। তাই নিয়ে দেখো মুখটা দেখে বুঝতেই পারছো আমি রেগে আছি। তো চলো সব কিছু কাজবাজ করে নিয়ে এখন চলে এসেছি, মানে ওদিকে সব বাইরে বার করে রেখে এখন সকালবেলায় খাবার, ওকে তো খেতে তো দিতে হবে কিছু, তো খাবার করতে ওদিকে খাবার বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি বাসনপত্রগুলো সব মেজে নিচ্ছি। আর ও বসে বসে সেটা একবার রান্নার দিকে দেখাচ্ছে, একবার আমি ওখানে কলতলে বাসন মাজতে গেছি সেই দিকে একবার ক্যামেরা ধরছে। তো এখানে আমি রুটি করেছিলাম, আর এখানে একটু সমস্ত রকম সবজি ফ্রিজে দেখছিলাম, একটু একটু ছিল সব কিছু, তো সেইগুলোকেই কেটে কুটে নিয়ে একেবারে বসিয়ে দিয়েছি। আর এখানে কী কী আছে আমি বলে দিচ্ছি। আলু আছে, ভেন্ডি আছে, তারপরে তোমার বেগুন আর ঝিঙে, ওগুলোকে নিয়ে একটু ভাজাভুজি করে নিয়ে তো ওদিকে খেয়ে দিয়ে নিয়ে এখন হচ্ছে দুপুরবেলা, এখন প্রায় 12টা বেজে গেছে। আর এখন জল চলে এসেছে, সেই জন্য দেখো আমি কাঁচা কুচা ভেজে নিচ্ছি, যে কারণ 7:30 যে জামা কাপড়গুলো থাকে প্রচুর, রোববারে কাঁচা কুচা থাকে 7:30 জামা কাপড়। এখন আবার সুবিধা হয়েছে কি, এখন অতটা হয়ে ওঠে না, কারণ এখন হচ্ছে রাত্রের দিকে 8টার সময় দিকে জল দেয়। তো আমি কি করি, বাড়ি এসে 8টার সময় জলে কিছু কাঁচা কোচা রেগুলারটা করে রাখি, ওর জন্য সেরকম একটা এখন জমে না। তো এমনি রাফ ইউজের জন্য 2-3 দিন যেগুলো ছিল সেগুলো নিয়ে কাঁচাকুচা করেছি। আর এখানে দেখো আমি দুপুরবেলা রান্না করতে চলে এসেছি, সব কাজবাজ করে নিই। আজকাল তোমাদের প্রথমেই বললাম শরীরটা খারাপ, সেই জন্য সেরকম কিছু করবো না। তো আজকে সিম্পল আমি ভাত করেছিলাম, ফেনা ভাত বসিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ দিয়ে। আর এখানে তোমাদের দাদাভাই বলে একটু বড়া করতে, তো সেই জন্য বড়া করব বলে বললাম যে ঘরে তো কিছু নেই, তো শুধু পেঁয়াজই ছিল, তো ভাবলাম একটু পেঁয়াজই করে নিই। এখানে আমি পেঁয়াজ আর লঙ্কাগুলো কুচিয়ে নিচ্ছি, কুচিয়ে নিয়ে তত সময় তোমাদের দাদাভাই আমার সঙ্গে বকরবক করছিল। আজকে সারাদিন আমার কাছে বকাই শুনেছে, বকাই শুনেছে সারাদিন আমার কাছে, কারণ ও হেভি, মানে কি বলবো, আমি কাজ করবো আর ও সারাক্ষণ ঘুরে ঘুরে বেড়াবে, খচাবে, সেই জন্য আবার মাথাটা গরমও হয়ে যায়, বকিও মাঝে মধ্যে। তারপরে আবার পরে ভাবি কেন বকর করি। তো চলো বেশি কিছু বলবো না, তোমরা দেখতে থাকো। এই জায়গাটা এখানে আমি লঙ্কা পেঁয়াজ টেয়াজ সব কুচিয়ে নিচ্ছি আর বড়া করার জন্য। তো চলো ফাইনালি আমার রান্না হয়ে গেছে, আর এখানে আমি খেতে দিতে বসে গেছি, তোমাদের দাদাভাইকেও দিয়ে দেবো, আমিও একবারে খেয়ে নেবো, কারণ বেলাও হয়ে গেছে অনেকটা। তো এখানে দেখো ও আজকে আবার ফ্যাকড়া ধরেছে। ও আজ বাড়িতে আমার এমনি এরকম কাগজের প্লেট ছিল, কারণ মাঝখানে অনুষ্ঠান হয়েছিল সেই সময় আনা হয়েছিল, তো সেই জন্য তাও আজকে ফ্যাকড়া ধরেছে যে ও আজকে প্লেটে খাবে, মানে থালায় খাবে না, ও আজকে এরকম প্লেটে খাবে। তো চলো সেটাতেই ওর আশাটা পূরণ করি। তো এখানে দেখো আমি ভাত মানে ফেনা ভাত আলু সিদ্ধ দিয়ে করেছিলাম, সেটা নামিয়ে নিচ্ছি। আর কি করেছি না করেছি তোমাদের তো প্রথমেই বলে দিয়েছি, চলো তাও একবার দেখিয়ে দিই। এখানে ভাত দুজনের থালাতেই বেড়ে নিয়েছি, আর পেঁয়াজি করেছিলাম ওই যে পেছন দিকে রয়েছে। আর দেখলাম যে একটা বেগুন পড়েছিল, তো ভাবলাম ওই বেগুনটা নষ্ট হবে, সেই জন্য একেবারে ওই বেগুনটা দিয়ে বেসনের চুবি দিয়ে একটু বেগুনের মতন করে নিয়েছিলাম। আর একটা ডিম ভেজে দিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য। আজকে
তো আমি সেরকম একটা ডিম সেরকম একটা পছন্দ করি না, সেই জন্য আর আমার জন্য করিনি, তোমাদের দাদাভাইয়ের জন্য একার জন্যই করেছিলাম। তো এটাই ছিল আজকে আমাদের ভ্লগ। তো তোমরা আমার ভিডিওগুলো অবশ্যই দেখো। ধন্যবাদ।